শ্বশুরের পুকুরের সব পানি চুষে নিতেছে গা। আল্লাহ, মাছগুলো তো সব শুকনার মধ্যে পড়ছে। এতগুলা মাছ ছাড়ছে মানুষটা। কি আল্লাহ গো, কেমন করে দাপড়াইতেছে মাছগুলি পানির জন্য। এই বুঝি, কি করতেছস তুই? আমার কথা কি ওর কান্দে ঢুকতেছে না? আমি কি আমল লাঠি নিয়ে হান? এই বেটি, এদিকে আয়, এদিকে আয় কইতাছি। আসতেছি আপা। বিথি, এটা তুই কি করলি? কি করলাম তুই তো তোর নিজের চোখেই দেখলি, আবার জিজ্ঞাসা কেন যে কি করলি? অবশ্যই জিজ্ঞেস করমু। আমার চাচা শ্বশুর তোর কি ক্ষতি করছে রে? তার এত বড় ক্ষতি তুই কেমনে করে করলি? লুন নিয়ে কত কষ্ট করে এই পুকুরের মধ্যে মাছ চাষ করে, সবগুলা মাছের তুই চরে ফেলাই দিলি, সব পানি তুই শুষা নিলি। কি চাস তুই? তুই এমন করতেছস কি জন্যে? দেখ আপা, কালকে যখন তোর চাচা শ্বশুর সবার সামনে তোর বাপ মা নিয়ে কথা কইলো, তোর বাপ মা মানে তো আমার বাপ মা, তোর না লাগতে পারে কিন্তু আমার ঠিকই লাগছে, এই কারণে আমি ওই কাজটা করছি। বিয়া তো দেই নাই, শ্বশুর বাড়িতে তো যাও নাই। শ্বশুর বাড়ির ভাত খাওয়ার অনেক জ্বালা আছে, সব কথা কানে নেওয়া যায় না, সব কথা ধরা যায় না। অনেক সময় অনেক কথা শুই নাও, চুপ করে থাকা লাগে। এই জন্যই তোরা পায়া বসছে, সুযোগ আরো দে, মাথায় চড়ে বইবো। তোর কথা শুনে মনে হইতাছে 4টা 5টা সংসার তুই কইরা আসছস, আর আমি সংসার কি জিনিস সেটা বুঝি না। অত কথা বাদ। তুমি যেমনা কইরা আমার চাচা শ্বশুরের পুকুরের সব পানি শুষা নিছ, অমনি করে ওই পুকুর তুই ভরা দিবি এখন। পারবো না আফা, আমি পানি শুইসা নিছি ধোয়ার জন্য না, বুঝো নাই? ওই বুড়া দাঁত নাই দুইটা, ওর এবার একটা উচিত শিক্ষা হওয়ার দরকার। দেখ বিথি, যা কইছি তাই শোন, নাইলে কিন্তু আমার মাথার মটকা গরম হয়ে যাব। সব পানি দিয়ে দে। না আমি দিমু না। দিবি না মানে কি? বইনের মুখে মুখে কথা মনটাই যাইতেছে, তোর শেষ করমু। যা, ওই সব পানি দিয়ে দে। না আমি দিমু না। লাঠি কইরে মাগো! এই বিথি, দৌড় দিছে বিথি।